জার্সি ফুলে ঘোরানো, সেটা আমার বাড়ির লোকে, আমার ফ্যামিলিও একটা রিলেটিভ আছে, সবাইকে নিয়ে সেটা চর্চা করছে না। সৌরভ মানে সত্যি গর্ব, মমতা তো বড় মাপের ক্রিকেটার আমাদের মধ্যে উপস্থিত আছে এবং সব ব্যাপারেই থাকে মাঠে। অনেক অনেক শুভেচ্ছা থাকে। আর একজন যার খেলা ছোটবেলা থেকে, আমি যখন পড়াদা ক্যাম্পের ছাত্র ছিলাম, তরুণরা বসে আছেন ফুটবলার, যারা আমাদের আদর্শ ছিল, ভাস্করতা ছিল, যাদের থেকে ফুটবল খেলতাম। আমি যখন পড়াদা ক্যাম্প থেকে আসতাম, ইডেনের পুকুরে স্নান করতাম, মাঝে মাঝে আমার মন মানে যেমন লিগে 24টা খেলা দেখতাম ওই সময়, ইস্টবেঙ্গলের খেলাও দেখতে। আমার অনেক বন্ধু বান্ধব ইস্টবেঙ্গল ছিল। প্রশান্তদার মতো বড় ফুটবলার খুব কমই আছে। আমাদের অনেক এখানে গৌতম সরকারকে দেখছিলাম, সমর চৌধুরীকে দেখেছি, যাদেরকে আমি দেখেছি, যাদের খেলা। তেমনি প্রশান্তদার মতো এত বড় ফুটবলার খুব কম জন্মগ্রহণ করেছেন। আমি মনে করি তার আত্মজীবনী আজকে প্রকাশিত হচ্ছে। আমার আগে দীঘা থেকে ফেরা করেছিল সন্ধ্যেবেলা। গতকাল সিএম যখন ফিরছিলাম, সিএমকে বলেছিলাম, উনি বললেন চলে এসো, চলে এসো। সিএমও দাঁড়িয়ে আসলো, আমি পিছনে কালকে রাত্রেই ব্যাক করেছিলাম, সেই জন্য আজকে আসতে সুবিধা। অরূপ ওরা মনে হয় আজকে আসছে, ওরা আপনার প্রোগ্রামটা ধরতে পারছে। আমি মনে করি আজকে একটা তার আত্মজীবনী উপলক্ষে আমরা এখানে উপস্থিত আছে। মঞ্চে প্রদীপটা আমাদের দোকান আছে। প্রদীপ সেনগুপ্ত আমার সংসদেই থাকে। প্রদীপটা বরাবরই খেলাধুলো ভালোবাসে। আমাকে বলে রেখেছিল যে একটা বই প্রকাশ হবে, দ্বীপ আছে এখানে। দ্বীপই তো তোমার ভালো মতো দ্বীপ আছে, প্রদীপদার পুত্র। এখানে আমাদের শঙ্কর দা আছেন, জয়ন্ত দা সঞ্চালনা করছে, অনেক ফুটবলার এখানে বসে আছে। তা আমি মনে করি এই আত্মজীবনীটা নিশ্চয়ই আমি পড়বো, এটা নিলাম। আর বেশি কথা বলার অপেক্ষা করার একটা মানুষের জীবনে ফুটবলের বাইরেও প্রশান্তদাকে যদি আমি কখনো কোনো সময় দেখেছি, প্রশান্তদা সেখানে আছে। বলতে বলতে অরূপ ঢুকছে, দেখুন অরূপ বলতে বলতে অরূপ ঢুকছে। যাই হোক, ওর সাথে সকালে কথা হচ্ছে। অরূপ বিশ্বাস আমাদের রাজ্যের ক্রিয়ামতো এসছে। তা আমি মনে করি খুব ভালো এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে। সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রোগ্রামে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন। আমার ভালো লাগলো একজন ফুটবলারের তার সারা জীবন, তার পরিশ্রম, তার খেলাধুলো, তার আত্মজীবনী একটা বেরোচ্ছে। এটা নিশ্চয়ই এই প্রজন্মের, বিশেষ করে ফুটবলারদের তাদেরকে আমার। আমি একটু আগে যখন আসছিলাম, আমি ওই আমার খেলা দেখতে দেখতেই আসছিলাম। সেই উনিয়া সার্জারের খেলাটা শুরু হলো, ওইটা নয়াকে নিচে ঢুকলাম খেলা। আমি এখনো খেলাধুলো ভালোবাসি, মাঠ ভালোবাসি। আর এইটাই ভালোবাসি তার কারণ খেলাধুলো আমাদের রক্তে আছে। আমরা পলিটিক্স যাই করি না কেন, রাজনীতি সব জায়গায় সবসময় করি না, খেলাটা হচ্ছে মনে হয় আমাদের এসব ফুটবলারদের দেখে আমাদের নতুন প্রজন্মকে আমার মনে হয়। রঞ্জিতার মতো প্লেয়ার বসে আছে, হেড করলেই গোল হয়ে যায়। এইসব প্লেয়াররা, সত্যজিৎ আছে, ওখানে অতুনু আছে, অমিত ভদ্র আছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।